নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে করব এগ পনির মশলা। এটা করতে দেখুন আমি 4খানা ডিম নিয়ে নিয়েছি। দেব এটাতে কিছুটা ধনেপাতা কুচি, আর দেব ছোট 1 চামচ আমি রসুন কুচিয়ে রেখেছিলাম সেইটা। দেব ছোট চামচের 1 চামচ আমি লঙ্কা বাটা, আর দেব স্বাদ মতন নুন, দেব একটা পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি আগে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। সবগুলো উপকরণ দিয়ে দেখুন আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি একটা গোল টিফিন বক্স। আপনারা চৌকো থাকলেও আপনারা চৌকোটাও ইউজ করতে পারেন। এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নিলাম, দিয়ে টিফিন বক্সের চারদিকটা আমি ভালো করে মাখিয়ে নেব। ভেতরটা মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এই ডিম ফেটানোটা আমি সম্পূর্ণ ঢেলে দেবো। দিয়ে একটুখানি টিফিন বক্সটা আমি ঝাঁকিয়ে নেব যাতে ভেতরের হাওয়াটা বেরিয়ে আসে। এবার ভালো করে টিফিন বক্সটা আমি বন্ধ করে দেবো। দিয়ে কড়াইতে আমি 1 গ্লাস জল দেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে রেখেছিলাম। জল দিয়ে টিফিন বক্সটা আমি বসিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিটের জন্য। ডিমটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে তার মধ্যে আমি একটু দেখিয়ে নিই কী আমার লাগবে। এর জন্য আমি নিয়েছি দেখুন 6-7খানা কাজু বাদাম, আর এর মধ্যে আমি 1 চামচ মগজদানা ভিজিয়ে রেখেছি বাটিটাতে। আর নিয়েছি 10-12 কোয়া রসুন, নিয়েছি 1/2 ইঞ্চি আদা কুচানো, আর একটা বড় টমেটো আমি কুচিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি একটা বড় পেঁয়াজও কুচিয়ে রেখেছি। নিয়েছি 2 চামচ টক দই, নিয়েছি লঙ্কা বাটা, আর একটা বড় আলু ভালো করে ধুয়ে চোকলা ছাড়িয়ে আমি কিউব করে কেটে নিয়েছি। আর এইটার জন্য আমার একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য আমি নিয়েছি 1 চামচ গোটা ধনে, নিয়েছি 4খানা লবঙ্গ, 4খানা গোটা এলাচ, আর নিয়েছি একটু জয়িত্রী, 1 চামচ সাদা জিরে, 4 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 6-7খানা সামরিচ আর গোলমরিচ মিশিয়ে নিয়েছি, আর 1 চামচ নিয়েছি মৌরি। এইটা আমি শুকনো কড়াইতে ভালো করে নেড়ে আমি এটা গুঁড়ো করে নেব। এটার জন্য আমি একটা মশলা পেস্ট করে নেবো। আমি মিক্সি বাটিতে দেখুন 2 চামচ যে টক দই রেখেছিলাম সেই টক দইটা আমি ঢেলে নিয়েছি। এর মধ্যেই আমি আদা কুচানোটা দিয়ে দেবো রসুনের কোয়াগুলো, আর টমেটো কুচিয়ে রেখেছিলাম যে সেখান থেকে আমি কিছুটা টমেটো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো মগজদানা আর কাজু বাদামটা দিয়ে ভালো করে আমি এটা পেস্ট করে নেব। আর আমি ডিমটা দেখুন টিফিন কারি থেকে তুলে আমি ভালো করে টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে এসছে কড়াইটা। এর মধ্যে আমি এই মশলাগুলি ভালো করে দিয়ে ভেজে আমি এটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি দেখুন মশলাটা। এবারে যে ডিমের পনিরগুলির ওপরে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি আমি ছড়িয়ে। দেব কড়াইতে তেল। আমি এখানে সর্ষের তেলটা ইউজ করেছি, একটু বেশি করেই তেল দিয়েছি আমি। পনিরগুলি ভালো ভাজা যায়। তেল গরম হয়ে এসছে। আমি এবার পনিরগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে তুলব। দেখুন আমি পনিরগুলি ভালো করে ভেজে নিয়েছি এরকম করে। এবার কড়াইতে আমার যা তেল আছে তাতে আমি আলুগুলি দিয়ে ভেজে নেব। দিয়ে দেব একটু নুন, আর দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে আলুটা লাল করে ভেজে তুলে নেব আগে। দেখুন আলুগুলি আমার ভাজা হয়ে গেছে। আলুগুলি আমি তুলে রাখলাম। যা তেল আছে আমার আর তেল লাগবে না। এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। দেব একটু নুন, দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব।
এর মধ্যেই দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চামচ লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আবার। আর এর মধ্যে যে আমি পেস্টটা করে রেখেছিলাম রসুন আদা, এই পেস্টটা সম্পূর্ণ ঢেলে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাটা যেন ভালো করে মিশে যায়, দিয়ে মশলাটা আমি কিছুক্ষণের জন্য কষতে দেবো। দেখুন মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসছে। এবারে যে ভেজে আলুগুলি রেখেছিলাম আলুটা আমি দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে যে মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম এটা থেকে আমি 1 চামচ গুঁড়ো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই ডিমের পনিরের কিউবগুলি আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। দেব স্বাদ মতন একটু চিনি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। এবার এই বাটিটা মেপে আমি 1 বাটি জল দিয়েছি। জলটা আপনারা বুঝে দেবেন। সুন্দর করে এটা নেড়ে নেবেন ভালো করে, যাতে পনিরগুলি যেন ভালো ডুবে যায়। দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। আমি খুলে নিয়েছি, দেখুন জলটা ফুটে এসছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা থেকে আমি আরও 1/2 চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাস আমি অফ করে দিয়েছি। আপনারা নামানোর আগে নুন মিষ্টিটা একটু দেখে নেবেন। রেডি হয়ে গেছে আমার এগ পনির মশলা। এটা আমি পরিবেশনের জন্য প্লেটে ঢেলে নিয়েছি। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।